আসসালামু আলাইকুম। আমরা অনেকেই নিউজ শেয়ার করে থাকি। এই কারণেই মূলত আমার এই কন্টিনিউ পোস্টগুলো দেওয়া। তো যেই হোক সে এরকম একটা পেজ থেকে এমপি নিজামের হাসপাতাল পরিদর্শন নেতাকর্মীর বেড দখল, রোগী সরানোর অভিযোগ। তো পরিদর্শনের এইটাই সত্যি কিনা সেটা আমরা জানবো। তো আমাদের সেই কাজটা করতে হবে, ডাউনলোড করতে হবে। করার পরে আমরা এই একই জিনিস আমরা জেমিনিকে দিব। জেমিনিকে দিয়ে আমরা এটা সত্যি কিনা সেটা জানার চেষ্টা করব। তো আগে যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে দেখে আসুন। আহ, আমি এটা দিয়ে দিলাম। তো দেখি ও আমাকে কি বলে, যে এটা কি আসলে সত্যি কিনা না মিথ্যা, সেটা আমরা একটু জানি নি। তো এটা টোটালটা খুঁজতেছে। তো এরকম যদি কোনো রকম ফ্যাক্ট চেক বা এরকম করতে চান বা এটা জানতে চান, তাহলে আমাকে ইনবক্সে আপনাদের ইমেজটা দিতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য ভিডিও রেডি করার। আর মূলত এগুলো করলে দেখা যায় যে অনেকেই আছে, আমি টিচার হিসেবে বা টিচার ছাড়া এত পরিমাণ শেয়ার হয় যে কোনটা এআই আর কোনটা রিয়েল বা কোনটা সমস্যা কোনটা ভালো কোনো কিছুই বোঝে না, গণহারে শেয়ার করে। তো সেই কারণেই মূলত এরকমভাবে ফ্যাক্ট চেকের চেষ্টা করা, যাতে আপনাদের উপকার হয়। তো আসুন আমরা একটু দেখে নেই। আপনার শেয়ার করা ৩টি ছবির তথ্যই নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের খবরের সাথে সামঞ্জস্যপূর্ণ। নিচে বিস্তারিত দেওয়া হল। শেরপুর -৩ আসনে নির্বাচন সংক্রান্ত তথ্য, ছবি ১। এই খবরটি সত্য। মঙ্গলবার ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন যে আগামী ৯ই এপ্রিল স্থগিত থাকা শেরপুর -৩ আসনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এই আসনে ভোটার সংখ্যা কম হওয়ার কারণে কোনো গণভোট হবে না। মূলত প্রার্থী মৃত্যুর কারণে এই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছিল। ২. নাটোরে বিএনপি কার্যালয় ভাঙচুর, ছবি ২। এই তথ্যটিও সত্য। গত ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ সোমবার সন্ধ্যায় নাটোরের নলডাঙ্গা উপজেলায় বিএনপির একটি কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ভাঙচুর চালিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। ছবিটি আরটিভি এর নিউজ কার্ডের আদলে তৈরি। ৩. এমপি নিজামের হাসপাতাল পরিদর্শন, ছবি ৩। এটিও একটি সত্য ঘটনা। অভিযোগ উঠেছে যে চট্টগ্রাম -১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের হাসপাতাল পরিদর্শনের সময় নিয়মিত রোগীদের সরিয়ে ২৩ জন আহত নেতাকর্মীকে বেডে রাখা হয়েছিল যাতে এমপি তাদের দেখতে পারেন। পরিদর্শন শেষে বিকেল হতেই ওইসব নেতাকর্মীরা হাসপাতাল ত্যাগ করেন, যার ফলে সাধারণ রোগীরা ভোগান্তির শিকার হন বলে জানা গেছে। কারিগরি যাচাই, গুগলের সিন্থ আইডি প্রযুক্তি ব্যবহার করে নিশ্চিত হওয়া গেছে যে এই ৩টি ছবির কোনোটিই গুগল এআই দ্বারা তৈরি করা হয়নি। এগুলো মূলত বিভিন্ন সংবাদ মাধ্যমের অনলাইন নিউজ কার্ড বা ঘটনার বাস্তব ছবি। এই ভিডিওটিতে হাসপাতালে রাজনৈতিক প্রভাব ও দখল নিয়ে সাম্প্রতিক অভিযোগগুলো বিস্তারিতভাবে দেখানো হয়েছে, যা আপনার শেয়ার করা তথ্যের সাথে সম্পর্কিত। ইউটিউব ইতিহাসে আপনার ইউটিউব ভিডিওর ভিউ স্টোর হয়ে যাবে এবং ইউটিউব আপনার ডেটা নিজের পরিষেবার শর্তাবলী অনুযায়ী স্টোরও ব্যবহার করবে। যাক, একবারে ওই আজকের মতো এই ৩টাই। এরপরে প্রতিদিন দেখি নতুন নতুন করে আপনাদের জন্য ভিডিও এরকমভাবে দিব। আমাদের সাথে থাকুন এবং ফলো দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ, বাই বাই।